যেমনটা আপনারা জানেন আজকেও হাজির হয়েছি আপনাদের জন্য ঝটপট এবং মজাদার একটা রেসিপি নিয়ে। তবে তা আমি একা করছি না, আমার সাথে আছে বিশেষ একজন অতিথি। তিনি আর কেউ নন, সবার খুব পছন্দের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান নুসরাত দীপা আপু। তবে শুধু ডায়েটিশিয়ান বলে ভুল হবে, সেই সাথে তিনি একজন টিভি হোস্ট। কেমন আছেন আপু? ভালো আছি। কেমন আছেন আপনি? আমিও বেশ ভালো আছি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে সাদি আপনাকে দেখে। রমজান যেহেতু চলছে, কেমন কাটছে আপনার রমজান? অনেক ব্যালেন্স ডায়েটের মধ্যেই কাটে ফর শিওর। সবাই মনে করে যে ডায়েটিশিয়ান তো, সো খুব মনে হয় মেনটেন করছি, ব্যালেন্স ডায়েট ফলো করছি, ভাজার পর একেবারে খাচ্ছি না। বিষয়টা সেটা না, আমি ইফতার খুব পছন্দ করি, বাট অফকোর্স চেষ্টা করি যে একটু লেস অয়েল মেনটেন করার জন্য, একটু টুকটাক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকার জন্য। আর সব কিছু মিলে রমজানটা ভালো লাগে, সত্যি কথা। আপু, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল যে আমরা অনেকেই দেখি সারাদিন আসলে ফাস্টিং করে হঠাৎ করে যখন আমরা ইফতার করি, অনেকেই আছে একদম টায়ার্ড হয়ে যায়, মনে হয় আসলে মানে বডিতে এনার্জিটা নাই বললেই চলে। এটা আসলে কেন হয়? এটার মেইন রিজন হচ্ছে যে যখন আমরা ইফতারটা শুরু করি, আমি যে রোজা রাখছি, আমি পরের দিন পর্যন্ত যে ফিট থাকবো সেটা কিন্তু ডিপেন্ড করে যে আমার ইফতারটা আগের দিন আমি কতটুকু ভালোভাবে করলাম। তারপর থেকে যে মিলগুলো, ডিনার, ফাঁকে ফাঁকে কিছু ছোট ছোট স্ন্যাক্স থাকে। দেন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেহরি। সেহরিতে আমি কী খাচ্ছি? অনেকেই মনে করে যে আমি একটু ওয়েটটাকে কমাতে চাই, আমি একটু কম খাবো, আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি একটু কার্ভ কম নিব। সো এটা কিন্তু একেবারে উচিত। আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি সেহরিতে যতটুকু খাচ্ছে ওই খাবারটাই আমাকে পরের দিন সারাদিন কিন্তু আমাকে এনার্জি দিবে। সো সাফিসিয়েন্ট পানি ইনটেক করতে হবে, সেটা ইফতার থেকে শুরু করে একদম সেহরি পর্যন্ত। আর অনেকে আমরা যেটা করি, সেহরি খাওয়ার পরে একসাথে অনেক বেশি পানি খাওয়ার চেষ্টা করি, যেটা কিন্তু অনেকেই খুব মানে কি বলে যে খুব অস্বস্তি ফিল করে, এবং অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম কিন্তু হয়। সো পানিটা খেতে হবে সেহরি থেকে, ঠিক ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত অল্প অল্প করে একটু একটু করে পানি খেতে হবে, একটু লিকুইড আইটেম, একটু ফ্রুটস খেতে হবে, অ্যান্ড সাফিসিয়েন্ট কার্বোহাইড্রেট খেতে হবে। এটা হচ্ছে যার যার বয়স অনুযায়ী, যার যার ডিজিজ অনুযায়ী। আচ্ছা, আসলে এটাই আমার মনে হয়, আমরা সেহরিতে কি করি, অনেক বেশি পানি খেয়ে ফেলি যে পুরো দিনটা আমাদেরকে পানি ছাড়া থাকতে হবে, বাট এটা একেবারেই ভুল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা ক্যাফিন ইনটেক করি, প্রচুর চা কফি খাই, আমরা সবাই জানি যে একটু ক্যাফিনটা যেটা করে যে আমাদের বডিতে যে পানিটা থাকে সেটাকে শোষণ করে ফেলে। সো যতটুকু পারা যায় ক্যাফিন জাতীয় জিনিস আমরা খাবো ডেফিনেটলি। রোজা রাখার পরে কিন্তু দেখা যায় যে একটু ক্রেভিং হয়, ইফতারের পরে খেতে ইচ্ছা করে, সো খাবো ডেফিনেটলি, কিন্তু খুব বেশি না। এবং ওটার ফাঁকে ফাঁকে স্যুপ খেতে পারি, ফ্রেশ জুস খেতে পারি, ফ্রুটস খেতে পারি, নাটস খেতে পারি। সো এইটা যদি মেনটেন করা যায় একটা ব্যালেন্স ওয়েতে, তাহলে কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে আমরা খুব টায়ার্ড হয়ে যাই, খুব ডাউন ফিল করি, আমাদের প্রেশার অনেক সময় কমে যায়, এটা কখনোই হবে। আরেকটা এই ক্ষেত্রে আসি আপু, যেমন ইফতারে অনেক সময় দেখি যে আসলে সবাই এটা বুঝতে পারে না আসলে যখন আমরা প্রথমে রোজাটা ভাঙি আসলে কি দিয়ে এটা মানে কি দিয়ে স্টার্ট করা উচিত আমাদের মিলটা। অনেকে আছে অনেক বেশি জুস ইনটেক করে ফেলে, অনেকে আছে খুব ড্রাই ফ্রুটস খেয়ে ফেলে। সো আসলে মানে প্রপার ওয়েটা কি যখন আমরা ইফতারটা আসলে ইফতারটা প্রথম খাবো বা ফাস্টিংটা ব্রেক করব? চমৎকার প্রশ্ন। এটা আমরা অনেকেই যে ভুলটা সবসময় করে থাকি যে আমরা ইফতারটা করি সবসময় বা রোজাটা ভাঙেই সবসময় এক গ্লাস জুস অথবা পানি খেয়ে, যেটা একেবারেই উচিত। আমি যদি ইসলামের কথা বলি, আমাদের হাদিসেই কিন্তু বলা আছে যে আমরা ছোট্ট একটা খেজুর খেয়ে আমি রোজাটা ভাঙবো। সো একটা খেজুর ডেফিনেটলি আমরা ইনটেক করতে পারি। তারপরে যখন আমি পানিটা খাবো সেটা খুব কম পরিমাণে, 1 থেকে 2 ঢোক ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে আমি ইফতারটা ইনটেক করব এবং ভেঙে ভেঙে আমি পানিটা খাবো। যখনই আমি খুব বেশি পানি ইনটেক করব, তখনই দেখা যায় আমাদের স্টমাকে যে এনজাইমটা থাকে, যে অ্যাসিডটা থাকে, যেটা আমাদের এন্টায়ার খাবারটাকে যেটা আমি ইনটেক করছি সেটাকে হজম করে ফেলে, সেটা কিন্তু পাতলা হয়ে যায়, যার কারণে দেখা যায় যে আমাদের অ্যাসিডিটি হয় এবং অস্বস্তি বোধ করি। সো ইফতারের পরিমাণটা খুব কম থাকবে, কিন্তু সেটা হেলদি খাবার হতে হবে এবং পানির ব্যাপারে খুব কনসিয়াস থাকতে হবে যে পানিটা আমরা অল্প অল্প করে খাবো। আচ্ছা, হেলদি খাবার বলতে আসলে আমরা কি বলছি? যেটা যে খাবার অ্যাকচুয়ালি প্রপার ব্যালেন্স ডায়েটটা মেইনটেইন করে, প্রপার সব নিউট্রিশনস থাকে। মানে ব্যালেন্স ইফতার মানেই হচ্ছে সেখানে একটু কার্ব থাকবে, সেখানে একটু প্রোটিনের অপশন থাকবে, সেখানে ফাইবার থাকবে, ফ্রুটস থাকবে, সালাদের অপশন থাকতে পারে। অফকোর্স আমরা লিকুইড কোন আইটেম আমরা রাখবো, সেটা স্যুপ হতে পারে, সেটা জুস হতে পারে। সুইট কোনো আইটেম যদি খাই সেটা ডিপেন্ড করে যে কে ডায়াবেটিক, কে নন ডায়াবেটিক, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে আমাদেরকে ইফতারটা রেডি করতে হবে। সো যিনি আসলে বাসার মেইন মেম্বার, মানে যিনি রান্না করেন, তার দায়িত্বটা কিন্তু অনেক বেশি।